অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশনের নিয়ম পরিবর্তন। যারা এই প্রকল্পে এখনো পর্যন্ত টাকা পাননি, শুধুমাত্র এই 3টি কাগজ দিলেই এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই যাদের টাকা ঢুকেনি তাদের নতুন করে ভেরিফিকেশন করার যেটা প্রসেস সেটা কিন্তু শুরু করেছে। তো ভেরিফিকেশনের সময় আধিকারিকরা কোন কোন ডকুমেন্টসগুলো ভালো করে যাচাই করে নিচ্ছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প যবে থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই প্রকল্পের ফর্ম ফিল আপ যবে থেকে শুরু হয়েছে, প্রত্যেকেই কিন্তু একটা আশাতেই ফর্ম ফিল আপ করেছে যে আগের সরকার 1,500 টাকা দিত, এই সরকার 3,000 টাকা করে দেবে। অর্থাৎ 3,000 টাকা, দেখুন 3,000 টাকা তো অনেক একটা বড় টাকা গরিব এবং মধ্যবিত্তদের জন্য, তাই তাদের একটা মনের মধ্যে অনেক বড় আশা রয়েছে যে এই প্রকল্পের টাকা যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে আমি এই কাজ করব ওই কাজ করব। কিন্তু দেখুন 1 জুলাই অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও দেখুন লক্ষ লক্ষ মহিলার টাকা কিন্তু আটকে রয়েছে। কারো অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি রয়েছে, কারো অ্যাপ্লিকেশন আবার রয়েছে আন্ডার প্রসেস, এবং কারো পেমেন্ট ফেইলিয়ার এগুলো কিন্তু দেখাচ্ছে। তবে দেখুন এই মুহূর্তে নতুন করে যে ভেরিফিকেশন প্রসেস শুরু হয়েছে তাদের জন্য কোন কোন ডকুমেন্টসগুলো দেখা হচ্ছে এটাই আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে শুধুমাত্র ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে রাজ্য জুড়ে জল্পনা ও উদ্বেগের মধ্যেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় একটি সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রকৃত যোগ্য কোনো উপভোক্তাই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে না। অর্থাৎ যারা এই প্রকল্প পাওয়ার যোগ্য, যারা উপযুক্ত উপভোক্তা রয়েছে মহিলারা, তারা প্রত্যেকেই এই প্রকল্পের টাকা পাবে। যাদের টাকা এখনো অ্যাকাউন্টে পৌঁছায়নি তাদের কিছুটা ধৈর্য ধরার আবেদনও করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বহু মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা জমা পড়লেও বিপুল সংখ্যক আবেদনকারী এখনোই সেই অর্থ পায়নি। ফলে কবে টাকা মিলবে, আদৌ কি প্রকল্পের টাকা তারা পাবে, তা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী বলেন, ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মধ্যেই প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে। এত বড় প্রকল্প অল্প সময়ে বাস্তবায়ন করতে গিয়ে কিছু প্রযুক্তিগত সমস্যা হবেই, এটাই তো স্বাভাবিক। সেই কারণেই কিছু আবেদনকারীর টাকা এখনো পর্যন্ত পৌঁছায়নি, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ ইতিমধ্যেই করা হয়েছে, তবে তথ্য যাচাই এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে নির্দিষ্ট কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হচ্ছে। প্রশাসন দ্রুত এই সমস্যাগুলো সমাধানের কাজ করছে, তাই সাধারণ মানুষের কাছে তিনি আরও কিছুটা সময় চান এবং আশ্বস্ত দেন সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে নির্ধারিত অর্থ কিন্তু পৌঁছে যাবে। একই সঙ্গে তিনি জানান, সরকারি অনুদান যাতে কোনো অযোগ্য ব্যক্তি না পান সেই বিষয়ে সরকার কিন্তু নজর রাখছে। এদিকে অন্নপূর্ণা যোজনায় বাতিল হওয়া এবং দীর্ঘদিন ধরে আন্ডার রিভিউ অবস্থায় থাকা আবেদনকারীদের জন্য বড় সিদ্ধান্তর পথে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার পোর্টালে একটি এডিট বা তথ্য সংশোধনের সুবিধা চালু করা হতে পারে। এর ফলে আবেদনকারীরা নতুন করে আবেদন না করে পুরনো ফর্ম থাকা ভুল সংশোধন করে পুনরায় কিন্তু জমা দিতে পারবেন। সরকারি তথ্য কি বলেছে, অন্নপূর্ণা যোজনায় প্রায় 1,60,00,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে 1,20,00,000 আবেদন অনুমোদিত হলেও প্রায় 27,80,000 আবেদন বাতিল হয়েছে। প্রশাসনের দাবি, বাতিল হওয়া বহু আবেদনের প্রকৃতপক্ষে অযোগ্যতার কারণ নয়, বরং আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্যগত অসঙ্গতির কারণে যাচাই প্রক্রিয়া তাদের আটকে গিয়েছে। সবচেয়ে বেশি সমস্যা সামনে এসেছে তাদের মধ্যে রয়েছে আধারের সঙ্গে বর্তমান মোবাইল নাম্বার সংযুক্ত না থাকা, বিভিন্ন সরকারি প্রকল্পে আলাদা মোবাইল নাম্বার ব্যবহার করা এবং একই মোবাইল নাম্বার দিয়ে একাধিক আবেদন জমা পড়া। এইসবের কারণে আবেদন কিন্তু সমস্যায় পড়েছে। নতুন এডিট সুবিধা চালু হলে যাদের আবেদন রিজেক্টেড বা আন্ডার রিভিউ দেখাচ্ছে তারা পোর্টালে লগ ইন করে বাতিল হওয়ার কারণ দেখতে পারবেন। এরপর ভুল তথ্য সংশোধন করে পুনরায় আবেদন জমা দিতে পারবেন, যা আবার যাচাই করা হবে। দেখুন সরকারের আশা এই পদক্ষেপের ফলে প্রকৃত উপভোক্তারা শুধুমাত্র সামান্য তথ্যগত ভুলের কারণে আর প্রকল্প সুবিধা থেকে বঞ্চিত হবে না। তো বন্ধুরা, এখানে পরিষ্কার আপনারা কিন্তু বুঝতে পারলেন যে আবারও ফর্মের মধ্যে নতুন করে এডিট অপশন কিন্তু
যুক্ত করা হবে। এবং এই যে এডিট অপশন, আপনারা এই এডিট অপশন দিয়ে আপনাদের যাদের আন্ডার রিভিউ রয়েছে, আপনাদের ফর্ম যাদের রিজেক্টেড দেখিয়েছে, এখানে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, তারা কিন্তু অনায়াসেই আপনারা সংশোধন করে নিতে পারবেন এডিট অপশন থেকে এবং আপনাদের ভেরিফিকেশন আবারও করা হবে। এবং যাদের ভেরিফিকেশন এখনও পর্যন্ত চলছে, কোন কোন ডকুমেন্টসগুলো দেখা হচ্ছে জানেন? বিশেষ করে দেখা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড এবং মোবাইল নাম্বারের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা, অর্থাৎ আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, এইগুলো কিন্তু ভালো করে তারা একদম ভালো করে ভেরিফিকেশন করছে। আপনার রেশন কার্ডটি ঠিক রয়েছে কিনা, এগুলো কিন্তু তারা ভালো করে যাচাই করে নিচ্ছে। তাছাড়া অন্য কোনো ডকুমেন্টসের যাচাইকরণের প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ আপনি প্রকৃতীয় ভারতীয় নাগরিক কিনা, এসআইআরে আপনার নাম রয়েছে কিনা, আচ্ছা আপনার নাম যদি এসআইআরে নাও থাকে, ট্রাইব্যুনালে আবেদন তো করেছেন, সেটি রয়েছে কিনা তারা কিন্তু ভোটার কার্ডের মাধ্যমেই তারা দেখে নিচ্ছে, এপিক নাম্বারের মাধ্যমে। আধার কার্ডের নাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের সঙ্গে মিল রয়েছে কিনা, আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, এগুলোই কিন্তু তারা ভালো করে আবারও পুনরায় ভেরিফিকেশন করে নিচ্ছে। এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনও আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ দেখাবে, আপনার অ্যাপ্লিকেশনও আন্ডার ইনকোয়ারি থেকে একদম সরাসরি অ্যাপ্রুভ কিন্তু দেখাবে এবং এই প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।